হ্যালো প্রিয়ন, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। আজকে আমি যাচ্ছি মায়াপুরে। কৃষ্ণনগর স্টেশন থেকে নেমেই আমি অটো খুঁজছিলাম, কারণ আমি অটো করেই যাব। তো ফাইনালি অটো পেয়ে গেছি এবং ভাবছিলাম যে অনেক দিন ধরেই মায়াপুর যাব ভাবছিলাম, কিন্তু সুযোগ বা সময় কোনটাই হয়ে ওঠেনি। আজকে হঠাৎ কোনো প্ল্যান ছিল না, কিন্তু তাও চলে গেছিলাম। ভিডিওটা আমার কয়েকদিন আগেই তোলা, কিন্তু আমি সময়ের অভাবে দিতে পারিনি। তো আজকে ফাইনালি এডিট করে তোমাদেরকে দিচ্ছি। যাওয়ার সময় অটোর পেছনে বসেছিলাম, যেহেতু রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। রাস্তাটা খুবই সুন্দর, তাই যেতে কোনো অসুবিধা হয়নি। তো ফাইনালি আমি অটো থেকে নেমে চলে এসেছিলাম ঘাট পাড়ে। তো দেখো ঘাটটা কত সুন্দর। এখান থেকে টিকিট কেটে আমি সোজা চলে যাচ্ছিলাম ঘাটের দিকে। ওখানে নৌকো করে পার হতে হবে নদী। তারপর নৌকো পার হবার পর আমরা সোজা যাচ্ছিলাম মায়াপুরের উদ্দেশ্যে, মায়াপুর ইস্কনের উদ্দেশ্যে। তো এখান থেকে একটাই মন্দির যেতে যেতে পড়েছিল, তারপর একটা টোটো ধরে আমরা সোজা চলে গেলাম মায়াপুর ইস্কনে। পথে যেতে যেতে কয়েকটি মন্দির আমাদের ডান সাইডে পড়েছিল, সেগুলো আমি ক্যামেরা বন্দি করেছি। আমি পৌঁছে গেছিলাম মায়াপুর ইস্কনের সামনে। তারপরে আমি ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো পুরো ইস্কনের সৌন্দর্য। ভেতরে প্রবেশ করা মাত্রই আমি অবাক হয়ে গেলাম, এত সৌন্দর্য চারিপাশে রয়েছে। আর মন্দিরটি সত্যিই খুবই সুন্দর। মন্দিরটির কাজ নির্মাণের কাজ এখনও চলছে এবং চারিপাশে যত দেখছি ততই অবাক হচ্ছি, যেন স্বয়ং ভগবান এখানে আবির্ভূত হয়ে তার পায়ের স্পর্শে চারিদিকটা এত সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। চারিদিকের পরিবেশ এতটা সুন্দর, এতটা শস্য শ্যামলা, ফলে ফুলে ভরা, সেটা আমি গিয়ে ওখানে বুঝতে পেরেছি। ভেতরে প্রবেশ করে আমি ইস্কনের চারিপাশটার ছবি তুলেছি। তো কি দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে।
সবথেকে বড় মন্দিরের এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের সকলের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে এই মায়াপুর আপনারা গেছেন নাকি এবং আপনাদের কেমন লাগলো এই মন্দিরটি। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।